আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সাইফ দুবাই থেকে আজকে আরেকটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আমরা দুবাইতে যে বেসমেন্টের যে কাজগুলি কীভাবে করে থাকে সেটার একটা ফুললি ভিডিও। তো এটা আমাদের একটা নতুন প্রজেক্ট, খুবই বড়, একদম ফুটবল খেলার মাঠের মতনই লম্বায়, অনেকটা 120 মিটার লম্বা, আর প্রস্থ হচ্ছে অনেকটা 45 মিটার 50 মিটার মতন আর কি। এখানে আসলে বেসমেন্টগুলি যেহেতু করা হয় খুবই আসলে কেয়ারফুলি অনেকভাবে করতে হয়। তো এখানে প্রথমে একদম শুরুতেই তারা রুট বেস মাঠে খোদাই করে রুট বেস করলো। রুট বেস করার পরে ওটার উপরে আবার শক্ত করে কম্প্যাকশন করলো। কম্প্যাকশন করার পরে 10 সেন্টি তারা প্রথমত পিসিসি করলো, 10 সেন্টিমিটারের মতন করে পিসিসি করলো। পিসিসি করার পরে তারপরে এটাকে বিটুমিন করতেছে। ওই যে শুরুতে ভিডিওতে দেখলেন ব্ল্যাক কালার বিটুমিন করলো। ব্ল্যাক কালার বিটুমিন করে এটার উপরে আবার তারা ওয়াটারপ্রুফ করতেছে। ওয়াটারপ্রুফ ডবল লেয়ার স্টিল ওয়াটারপ্রুফ বলে। তো ডবল প্রুফ এটা হচ্ছে আসলে বেসমেন্টে নামার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। বেসমেন্টে না হলে লোকজন কীভাবে নামবে, যেহেতু এখানে সেফটিকে খুবই প্রাধান্য দেওয়া হয়, সেজন্য সেফটি ফার্স্ট। এখানে যে রুলগুলি দেখতেছেন এবং সিটগুলি দেখতেছেন এগুলি হচ্ছে ওয়াটারপ্রুফ করার জন্য। এখানে আবার তাও একবার না দুইবার এই যে প্রথম বিটুমিন মারতেছে, পিসিসির মধ্যে বিটুমিন মেরে তারপরে এরপরে এই যে ওয়াটারপ্রুফ শিটগুলি আছে না, প্রথম এক লেয়ার ওয়াটারপ্রুফ শিট করে এটার উপরে আরেকটা লেয়ার ওয়াটারপ্রুফ শিট করে। ওয়াটারপ্রুফ শিট করার পরে তারা আবার ওয়াটারপ্রুফটা যেন ড্যামেজ না হয় সেটার উপরে আবার কিন্তু কংক্রিট দিয়ে আরেকটা ফলআপ করা হয়। অথচ আমাদের দেশে মনে হয় না এত কিছু করা হয়, বাট এখানে কাজের মজবুতি এবং কোনো পানি যেন লিক না করে, যেন বিল্ডিংটা দীর্ঘমেয়াদী যেন হয়, অনেক কিছু মেনটেন করা হয়। এগুলি করে আবার প্রতিটি স্টেপ বাই স্টেপ কনসালটেন্ট চেক করে। স্টিলের কাজ হলে কিন্তু গভর্নমেন্ট থেকে লোক এসে, মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে আবার এগুলি চেক করে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী কি স্টিলগুলি ডালা হয়েছে কিনা সব কিছু চেক করে আর কি। তো এখানে প্রথমত যেটা বললাম, পাশে কিন্তু চারিদিকে পাশে 25 সেন্টে কিন্তু রিটেনিং ওয়াল হবে। তো রিটেনিং ওয়ালের আগে ওরা শুরুতেই শিওরিং করেছিল, শিওরিং করার পরে পার্টিশন করছে, এরপরে একটা ব্লক ওয়াল করছে। ব্লক ওয়াল করার পরে ব্লক ওয়ালে কিন্তু আবার ওয়াটারপ্রুফ করা আছে। এই যে ওয়াটারপ্রুফটা দেখতেছেন কংক্রিটটা, ওয়াটারপ্রুফ করার পরে ওয়াটারপ্রুফ শিটটাকে আবার সেভ করার জন্য, যেহেতু এটার উপরে স্টিল ফেললে মানে ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে যাবে, এই যে কংক্রিটটা করতেছে একদম ছোট ছোট পাথর দিয়ে আবার কংক্রিট করা হচ্ছে, যেন ওয়াটারপ্রুফ শিটটাকে আবার কি করা যায়, সেফটি করা যায়, বা এটা যেন ড্যামেজ না হয়, সেই জন্য এটার উপর আবার কংক্রিট করা হচ্ছে। এরপরে তারা কভার ব্লক দিয়ে তারপরে পরবর্তীতে কি করবে, স্টিলগুলি করবে, সেটিং করবে। এই যে দেখতেছেন এগুলি হচ্ছে ওয়াটারপ্রুফ শিট। প্রথমত বিটুমিন করছে, বিটুমিন করার পরে একটা ওয়াটারপ্রুফ শিট লাগাচ্ছে। এটা ওয়াটারপ্রুফ শিটগুলি কিন্তু 4 mm থিকনেস, এগুলি গরম করে লাগানো হয়, গরম করে লাগানো হয়। এখানে আবার আমাদের কাজ হচ্ছে এই বিল্ডিংটাতে আমরা শুধু অনলি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং, যেটাকে MEP কাজ বলা হয়, এগুলি হচ্ছে আর্থিং। এগুলি আমরা যখন বেসমেন্টটা রেডি করতেছিল আমরা বোরিং করে 5 মিটার 4 মিটার যেখানে যতক্ষণ পর্যন্ত আমরা পানি পাওয়া পর্যন্ত আমরা বোরিং করছিলাম। বোরিং করার পরে আমরা আর্থ রডগুলি ঢুকিয়ে দিয়েছি, এবং এখানে এটা ডবল সিল, অন্য একটা ভিডিওতে দেখবেন কিভাবে আমরা ডবল সিল আর্থিংগুলি করে থাকি। তো এখানে বেসমেন্টে আমরা আর্থিংগুলি করছি। আর্থিংগুলি এমন জায়গায় করছি যেখানে কোনো গাড়ি বা কোনো কিছু নাই, ফ্রি স্পেস অথবা ডামি স্পেস যেগুলি আছে, যে বললাম দেখছেন কংক্রিট করে কিন্তু এটাকে আবার ওয়াটারপ্রুফটাকে আবার তারা প্রোটেক্ট করলো যেন ওয়াটারপ্রুফ ড্যামেজ না হয়। এরপরে আসতেছে স্টিলের পালা। এই যে এখানে গর্তগুলি করছে না, পুকুরের মতো যে গর্ত করছে, এখানে কিন্তু কলম আসবে। তো কলম আসবে সেজন্য যারা সিভিল আছে বা যারা এই লাইনে আছেন তারাই বুঝবেন যে গর্ত করে এখানে দিতে হয়। আমরা তো আসলে MEP লাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং আমাদের রিলেটেড কাজ, সেই হিসাবে স্টিলের ব্যাপারটা আমি তেমন বুঝি না, বাট এখানে কাজগুলো হচ্ছিল কিভাবে হচ্ছিল সেটা দেখানো। তো আমার কাজ হচ্ছে এই যে রেড কালার যে পাইপটা দেখতেছেন, অরেঞ্জ কালার, এটা একটা 6 ইঞ্চ পাইপ। তো এই পাইপটা আমরা আমাদের স্লোপ করে আমাদের একটা এন্ড পয়েন্ট আমরা হিসাব করে আমরা স্টিলটার পাইপটার কাজটা শুরু করছি। এখানে আমরা স্টিলের নিচে অনেকটা টপ লেয়ার এবং বটম লেয়ারের মাঝখানে 70, 50, 60 জায়গা খালি ছিল। ওই জায়গার মাঝখানে আমরা আমাদের পাইপগুলি রান করলাম।
হ্যাঁ, পাইপগুলি লেইং করলাম কেন, এখানে যে যখন কংক্রিট হবে যে বেসমেন্টে যে বিভিন্ন সময় গাড়ি থেকে গাড়ি ওয়াশ করলে পানি আসবে বা বিভিন্ন ধরনের পানি আসবে, তো সেই পানিগুলি যেন ক্যাশ বেসিনে যায়। এখানে একটা ক্যাশ বেসিন আছে, এটা হচ্ছে জাস্ট ব্রাঞ্চ। আমরা যে 6 ইঞ্চ পাইপ থেকে একটা 4 ইঞ্চ ব্রাঞ্চ নিলাম, ব্রাঞ্চ নিয়ে আমরা ওইটাকে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী নির্দিষ্ট স্থানে আমরা এটাকে ক্যাশ বেসিনটাকে আগে রান করলাম। রান করে যে কোনো যখন পানি পড়বে তখন ক্যাশ বেসিনটা এখানে বসবে। এই যে দেখতেছেন এটা হচ্ছে ক্যাশ বেসিন। এটার ক্যাশ বেসিনের সাইজ হচ্ছে 30x30 এবং ডিপ তো হচ্ছে 30 এবং এটা 4 ইঞ্চ আউটলেট হচ্ছে 4 ইঞ্চের। এবং এটা কিন্তু যখন মিউনিসিপ্যালিটি পাস হয়ে যাবে এই উপরে যে স্টিলগুলি আছে ওগুলি কেটে দিবে। কেটে দেওয়ার পরে এটার জন্য একটা বক্স রেখে দিবে। পরবর্তীতে এটার উপরে একটা কভার আসবে, কভার দিয়ে এটা ঢাকা থাকবে এবং ফিনিশিং ফুল করে দিবে। তো এখানে একটা বাস্কেট আসবে, এটার মধ্যে একটা বাস্কেট হবে যেন যে বালিগুলি যেন পাইপের ভিতর না আসে সেই জন্য একটা বাস্কেট হবে, ঠিক আছে। তো এখানে অনেক স্টিল এবং সব স্টিলগুলি আমার মনে হয় 32 মিলি হবে, 32 মিলি হবে। হ্যাঁ, তো অনেক এই স্টিলের ফাঁকে মাঝখানে আমাদের কাজগুলি করতে হলো, খুবই আসলে টাফ। আমাদের ছেলেরা স্টিলের ভিতরে হেঁটে হেঁটে শুয়ে কাজগুলি করছে। তো আমরা অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আমাদের 10 মিটার আসলে একটা ক্যাশ বেসিন থেকে একটা ক্যাশ বেসিনের ডিস্টেন্স আমাদের 10 মিটার। তো আমরা মেইন লাইনটা আমাদের 6 ইঞ্চ পাইপ। তো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আপনার রাফটের ভিতরে বা মাটির নিচে যে পাইপগুলি ইউজ করা হয় এটা আসলে রেড কালার ইউজ করতে হয়, যেহেতু এটা স্পেশাল মেটেরিয়ালস মাধ্যমে তৈরি করা হয়। এটার একটু থিকনেস এবং এটার মাটির ধারণ ক্ষমতা বা মাটির চাপ সহন ক্ষমতা সব কিছু থাকে আর কি। আর যেগুলি অ্যাবভ গ্রাউন্ড পাইপগুলি ইউজ করা হয় এগুলি কিন্তু আবার গ্রে কালার হয়, ঠিক আছে। এখানে আমরা যেটা কংক্রিটের ভিতরে ইউজ করতেছি সেই জন্য এটা আমরা অরেঞ্জ বা রেড কালার যেটা বলেন সেটাই আমরা ইউজ করছি। এবং এটার স্পেশাল একটা কোড নম্বর আছে, ওই কোড নম্বর ইউজ করে আমরা পাইপগুলি অর্ডার করছিলাম। তো এখানে যেটা পাইপটা উপর করা আছে এটাকে ক্লিন আউট হবে, যেন পাইপটা যদি কোনো সময় জাম হয় তাহলে এই মাথাটা খুলে যেন করা যায়। ইনি হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার, সিভিল টিমের মেইন কন্ট্রাক্টরের যে প্রজেক্ট ম্যানেজার যাকে দেখালাম। এখানে আমরা আরেকটা 6 ইঞ্চ ব্রাঞ্চ আমরা এদিক দিয়ে নিয়ে গেলাম, যেহেতু এর মাথায় আবার 4 ইঞ্চি দুইটা জায়গায় কিন্তু 4 ইঞ্চি দুইটা পাইপ রান করতেছে, সেজন্য আমরা 6 ইঞ্চ পাইপটা ওখান থেকে 6x6 একটা ওয়াই করে 45 করে আমরা নিয়ে গেলাম। তো আমরা এটার পাইপটার নিচে আমরা হ্যাঙ্গিং ক্যালাম এবং চ্যানেল দিয়ে এবং স্লোপ অর্থাৎ এন্ড পয়েন্ট থেকে এবং কত ডিস্টেন্স আমার পাইপটা যাচ্ছে তখন আমরা কি করি এই মাথা থেকে ওই মাথা একটা সুতো মেরে আমাদের লেভেলটা আমরা নির্ণয় করে নিই। অর্থাৎ মনে করেন এক মাথা যদি আমি 10 সেন্টি উপর রাখি তাহলে আমার 10 মিটার দূরত্ব হলো, আমরা 1 মিটারে কিন্তু 1 সেন্টি আমরা স্লোপ করি। অ্যাকচুয়ালি এটা স্লোপটা নির্ণয় করা হয় পাইপের সাইজের উপরে। তো 6 ইঞ্চ পাইপ যেহেতু এটা আমরা নর্মালি নিয়ম হচ্ছে 1 মিটার 20 পাইপের মধ্যে 1 সেন্টি স্লোপ দিতে হয় এইভাবে। তো আমরা এখানে 1 মিটারে 1 সেন্টি স্লোপ করছি। স্লোপ করে আপনি এই ক্যালাম থেকে ওই ক্যালামের দূরত্ব ধরে একটা লাইন ধরলে অর্থাৎ সুতা ধরে আমরা এই মাথায় একটা ক্যালাম ওই মাথায় একটা ক্যালাম লাগিয়ে আমরা বিভিন্ন মাঝখানে যে একটা ক্যালাম থেকে একটা ক্যালামের ডিস্টেন্স কিন্তু 80 সেন্টি রাখতে হয় নিয়ম। তো 1 মিটার রাখলেও সমস্যা নাই। তো আমরা এইভাবেই পাইপগুলি আমরা কাজগুলো করে থাকি। তো পরবর্তী যখন স্টিল টপ লেয়ার হয়ে যাবে তখন আমরা এটাকে আরও একটু ভালো করে সাপোর্ট দেবো। তো এইখানে এই যে স্ল্যাবটা দেখতেছেন এটা আসলে রাফটের নিচে আরেকটা রুম আছে। রাফটের থেকে অর্থাৎ বেসমেন্ট থেকে আন্ডার বেসমেন্ট আরেকটা বেসমেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে পাম্প রুম অ্যান্ড দ্য ওয়াটার ট্যাঙ্ক। তো এই যে স্ল্যাবটা রেডি হচ্ছে এটা হচ্ছে আসলে পাম্প রুম এবং ওয়াটার ট্যাঙ্কের জন্য। তো ভিউয়ার্স ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।